সম্মানিত ভিউয়ার্স আপুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমি আজকে তোমাদেরকে সহজ নিয়মে একটা কামিজ সেলাই করে দেখাবো। সাইড দিয়ে আমি কিন্তু হিজাব পিন লাগিয়ে নিয়েছি, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এখন আমি এই সাইড দিয়ে আগে সেলাই করে নেব। আমি কিন্তু উপরে গলা এবং কাঁধ এখনও সেলাই করিনি। এই যে দেখো, খোলাই আছে। আর এইভাবে সেলাই করলে যাদের জামা কাপড় বাঁকা হয়ে যায় সেলাই করার পরে, সেই সমস্যাটা আর থাকবে না ইনশাল্লাহ। আমি চক দিয়ে এখানে সমানভাবে মার্জিন করে নিয়েছি, যাতে করে সেলাইটা অ্যাকুরেট হয়ে যায়। এখন সাইড দিয়ে আরেকটা সেলাই করে নেব। ডাবল সেলাই করে দিচ্ছি এখানে। এইভাবে আমি আরেকটা পাশেও সেলাই করে নেব। তোমরা যদি এভাবে সেলাই করতে চাও তাহলে দুই পাশে হিজাব পিন লাগিয়ে নেবে। যেই পাশটাতে আমি হিজাব পিন লাগিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তারপর সেলাই করবে আর একটা একটা করে খুলে রেখে দিবে। অবশ্যই সাইডে সেলাই করার শুরুতে ব্যাক স্টিক দিয়ে নেবে, যাতে করে সেলাইটা অনেক পোক্ত হয়, খুলে না যায়। আমার এই নিয়মটা ফলো করলে তোমরা অবশ্যই তাড়াতাড়ি এবং সহজেই কামিজ সেলাই করা শিখে ফেলবে ইনশাল্লাহ। দুই পাশেই সেলাই করে নিয়েছি। এখন সাইড দিয়ে আরেকটা সেলাই করে নেব। যারা একেবারেই নতুন সেলাই কাজে, যারা কিছুই পারো না, তারা এইভাবে ফলো করে দেখতে পারো। এইভাবে সেলাই করে একবার দেখতে পারো কতটা সহজ, কোনো আঁকাবাঁকা হয়ে যাবে না, জামাটা মোচড় খেয়ে থাকবে না। এই যে যেইভাবে সেলাই করবে সেইভাবেই থাকবে। জামাটা মোচড় খেয়ে যে ঘুরে যায় অনেক সময়, সাইড দিয়ে বাঁকা হয়ে থাকে, সেই বাঁকা হয়ে থাকবে না। এখন আমি সাইডের সেলাইটা করে নিচ্ছি। সাইড ফাড়ার যে সেলাইটা, সেটা এই যে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নেব। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবা তোমরা। কাপড়টা বেশি টান দিয়ে সেলাই করা যাবে না, উপরের সাইড দিয়ে একেবারেই টান দেওয়া যাবে না। নিচের কাপড়টা আলতো করে টেনে আর উপরের কাপড়টা একদমই আলতো হাতে ধরে তারপর সেলাই করে নিতে হবে, নয়তো ঢেউ ঢেউ হয়ে কুঁচকে থাকবে। আলতো হাতে সেলাই করলে এখানে ঢেউ ঢেউ হয়ে থাকবে না। এই যে এভাবে একটু একটু করে ভাঁজ করে নিচ্ছি আর সেলাইটা করে নিচ্ছি। তারপর একটু ঘুরিয়ে নিয়ে সরাসরি আবার নিচের দিকে নেমে যাব সেলাই করতে করতে। এই যে এভাবে করে আমি এখানে ব্যাগ স্টিক দিয়ে একটু সেলাই করে দিয়েছি। অনেকের দেখেছি সাইড দিয়ে সেলাইটা ছিঁড়ে যায়, সেজন্য আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি, যাতে করে ছিঁড়ে না যায়। আর আমি যে কাপড় চোপড় সেলাই করি আল্লাহর রহমতে সাইড দিয়ে ছিঁড়ে যায় না। এই যে আমি এইভাবে করে দুইটা সাইডই সেলাই করে নিয়েছি। এখন আমি সোজা পাশে না নিয়েই যেভাবে সেলাই করছি সেইভাবেই শুধু উপরের দিকে আবার সেলাইটা উঠে নিচ্ছি। সাহস করে সেলাই করলে কিন্তু অবশ্যই পারা যায়, আর পারবো না বলে যদি বসে থাকো তাহলে কখনোই পারা হবে না। এইভাবে করে সম্পূর্ণ সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। এক সাইডে সেলাই করা শেষ, দেখো কতটা ফিনিশিং হয়েছে, একটু কুঁচকে থাকেনি। এই যে এই দিকটা দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। এখন নিচের সাইডটা সেলাই করে নেব। আমি কিন্তু গলাটা এখনও সেলাই করি নাই, আর এই পদ্ধতিতে সেলাই করলে আমার কাছে অনেক সহজ মনে হয় এবং অনেক দ্রুত সেলাই করা হয়ে যায়।
যেখানে একটা জামা সেলাই করতে যদি 1 ঘন্টা লাগে, আর এই পদ্ধতিতে সেলাই করলে আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যায় সেলাই করা। খুবই দ্রুত সেলাই করা যায়। নিচের সাইডটাও আমি 2 পাশে এইভাবে সেলাই করে নেব। দেখো কত ফিনিশিং হয়ে গেছে। এই পাশটা আমি সম্পূর্ণ দেখালাম না, এখন গলা সেলাই করতে চলে আসলাম। আমি কিন্তু বক্রম লাগাইনি। আমি যেহেতু গ্রামের মানুষ বেশি টাকা মজুরি দিতে চায় না, সেজন্য আমি আলাদাভাবে বক্রম লাগাই না। ডাইরেক্ট কাপড় দিয়ে গলাটা তৈরি করে দেই। এভাবে একটু একটু করে মুড়িয়ে সম্পূর্ণ গলাটাকে সেলাই করে দিতে হবে। একটু একটু করে ভাঁজ করতে হবে, একটু একটু করে সেলাই করতে হবে, নয়তো বা এখানে সেলাইটা খুবই কুঁচকে থাকবে, পরে গলাতে লাগাতে গেলে একদম ভালো দেখা যাবে না। সম্পূর্ণ গলাটা এইভাবে সেলাই করে নিয়েছি। এখন গলার জামার কাপড়টা বাঁ পাশে এবং গলার যে কাপড়টা, পট্টির কাপড়টা আমি কেটে নিয়েছিলাম, সেলাই করেছি, এটাকে উল্টা পাশে রেখে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ গলাতে লাগিয়ে নিতে হবে। বক্রম ছাড়াও কিন্তু কুঁচকে থাকে না, সম্পূর্ণ সুন্দরভাবেই করা যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবা আমি কথাটা কি সত্য বলেছি নাকি মিথ্যা। এখন ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি, নয়তো বা ফিনিশিংটা ভালো আসবে না। কাট বসিয়ে দিয়ে এই পাশে পট্টির কাপড়ের উপর একটা চাপ সেলাই দিতে হবে। অবশ্যই পট্টির কাপড়ের উপরেই দিতে হবে, জামার কাপড়ের উপরে দিতে হবে না। দেখো কতটা ফিনিশিং হয়েছে, একদম সমান, কোনো কুঁচকে থাকে নাই। এই যে এইভাবে আমি পিছনের গলাটাও সেলাই করে নিয়েছি। এখন কাট জয়েন করে নেব। কাটটা আমি জয়েন করে নিয়েছি। এই জামাটা তৈরি করতে আমার মাত্র 20 মিনিটের মতো হয়তো বা সময় লেগেছে। আমি ভিডিওটা একটু টেনে টেনে করে দিয়েছি যাতে করে তোমরা বিরক্ত হয়ে না যাও। এখন এই যে এইভাবে ধরে হাতার কাপড়টা মাপ দিয়ে নিতে হবে, যে কতটুকু রাখতে হবে মাপ দিয়ে, তারপর সেই বরাবর আমি হাতার কাপড়টা সেলাই করে দিয়েছি। এখন সাইড দিয়ে আরেকটা ডাবল সেলাই করে দিচ্ছি। হয়ে গেছে সেলাই করে, তারপর হাতাটা উল্টে বাঁ পাশে নিয়ে আসতে হবে। এই যে বাঁ পাশে নিয়ে আসলাম। এখন এটা জয়েন করার পালা। আমি হাতার তালপাট কাটিনি আগে, সেজন্য এখন হাতার মধ্যে তালপাট কেটে নেব। আর হাতার তালপাটের অংশটা অবশ্যই জামার সামনের অংশে থাকে। জামার মধ্যে তালপাট কাটা ছিল, সেজন্য আমি হাতার মধ্যে শুধু তালপাট কেটে হাতাটা জামার ভিতর দিক থেকে ঢুকিয়ে তারপর শুধু সাইড দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ডাবল সেলাই করে দিচ্ছি। এইভাবে করে আমি অপর হাতাটাও লাগিয়ে নেব। দেখেছো কত সহজভাবে, কত তাড়াতাড়ি হয়ে গেছে আমার সেলাইটা করা। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। এই যে দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর